ভাই আর কি মেলায় হারিয়েছে যমজ ভাই। তো সেই বরেন্দ্র ডিক্যাপ্রিও সে আছে ছবিটার মধ্যে। এবার দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই যে বরেন্দ্রের যে বাবা মানে বরেন্দ্র ডিক্যাপ্রিওর যে বাবা ডেভিড ধাওয়ান, ঠিক আছে। তো ডেভিড ধাওয়ান সে ভেবেছে যে মানে এখন ভাবছে যে আমি তো এখন আমার তো বয়স তো হয়ে গেছে, তো আমি চিতায় ওঠার আগে আমি ওই ছেলের ক্যারেক্টার চিতা জ্বালিয়ে দিয়ে যাই আর কি। তো সেই কারণে এই ছবিটা হয়েছে আর কি। এবার হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেজ্ঞানী। একটা গুরুত্বপূর্ণ ভিডিও এটা। আপনাদেরকে এই ভিডিওর মধ্যে একটা উপদেশ দিতে এসেছি, সেটা হচ্ছে যদি আপনাদের সময় এবং টাকা এই দুয়ের যদি মূল্য থেকে থাকে তাহলে আপনারা কখনোই হ্যাঁ জামানে তো ইশক না হ্যাঁ মানে ওই যেটাই বলতে আসলে মুখ দিয়ে বেরিয়েছিল ওই মানে ওটাই আপনারা হবেন যদি আপনারা এই ছবিটা দেখেন। তো যদি আপনার টাকা এবং সময় যদি বাঁচাতে যান, যে যেগুলোর মূল্য থেকে আপনার জীবনে, তাহলে আপনারা এই ছবিটা একদম দেখবেন না। এখানে রয়েছে বরেন্দ্র ডিক্যাপ্রিও, এ কিন্তু বরুণ ধাওয়ান নয়, হ্যাঁ মানে এ হচ্ছে বরুণ ধাওয়ান। সে তো ধরুন সুইদাকা করেছে, ভেরিয়া করেছে, বদলাপুর এগুলো করেছে এবং তার অভিনয় সম্পর্কে আমরা জানি সে কীরকম অ্যাক্টিং সে করে, ভালো স্ক্রিপ্ট ভালো ডিরেক্টর পেলে। এ হচ্ছে বরেন্দ্র ডিক্যাপ্রিও, মানে এ হচ্ছে বরুণ ধাওয়ানের মেলায় হারিয়ে যাওয়া ভাই, যে দিলওয়ালেকে বলেছিল হচ্ছে ইনসেপশন লেভেলের সিনেমা। তো এ হচ্ছে মানে বরুণ ধাওয়ান যমজ ভাই আর কি, মেলায় হারিয়েছে যমজ ভাই। তো সেই বরেন্দ্র ডিক্যাপ্রিও সে আছে ছবিটার মধ্যে। এবার দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই যে বরেন্দ্রের যে বাবা মানে বরেন্দ্র ডিক্যাপ্রিওর যে বাবা ডেভিড ধাওয়ান, ঠিক আছে। তো ডেভিড ধাওয়ান সে ভেবেছে যে মানে এখন ভাবছে যে আমি তো এখন আমার তো বয়স তো হয়ে গেছে, তো আমি চিতায় ওঠার আগে আমি ওই ছেলের ক্যারেক্টার চিতা জ্বালিয়ে দিয়ে যাই আর কি। তো সেই কারণে এই ছবিটা হয়েছে আর কি। এবার আপনি ওকে বলতে পারেন যে যে আপনি তো আমাদের বারণ করেছেন, তাহলে আপনি যেখানে দেখুন। দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি একজন রিভিউয়ার, ঠিক আছে। এবার সাধারণ দর্শক রিভিউয়ার তফাৎ হচ্ছে এখানেই। একজন সাধারণ দর্শক সে কি দেখবে না দেবে সেটা তার নিজের উপর ডিপেন্ড করে, তার এরকম কোনো দায়বদ্ধতা নেই যে তাকে সবচেয়ে দেখতে হবে। কিন্তু যে রিভিউয়ার যে রিভিউ করে, যার মুভি রিভিউ চ্যানেল আছে, এটা তার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে সে অলমোস্ট সব কন্টেন্ট দেখে সে রিভিউ করবে আর কি। এবং একজন রিভিউয়ার হিসেবে, একজন ক্রিটিক হিসেবে এটা আমার দায়বদ্ধতা যে আপনার টাকা এবং আপনার সময়কে বাঁচিয়ে দেওয়া। এবার বাকি আপনাদের উপরে। আর যদি তাও আপনি যেন দেখতে যদি খুব ইচ্ছা করে, তাহলে এটাই বলবো যে পুরনো আপনি গোবিন্দার যে ছবি যেগুলো আছে, যেগুলো গোবিন্দা একসময় করতো, ডেভিড ধাওয়ানের সঙ্গে করতো আর কি, তখন ডেভিড ধাওয়ান প্রাইম টাইমে ছিল সেই সময় আর কি, তখন গোবিন্দা প্রাইম টাইমে। তো এরকম গোবিন্দার যে পুরোনো ছবিগুলো আছে ওইগুলো দেখুন। এবার ব্যাপারটা হচ্ছে যে গোবিন্দা যে ছবিগুলো করতো ওই ছবিগুলো গোবিন্দাকে সরিয়ে দিলে ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি ক্রিঞ্জ ছবি ছিল বেসিক্যালি আর কি। কিন্তু ব্যাপার হচ্ছে যে গোবিন্দা সেই ছবিগুলোর মধ্যে এমন একটা পারফরমেন্স দিত যার ফলে কী হচ্ছে মানে ছবিগুলো দেখতে এন্টারটেনিং হয়ে যেত। এবার এখানে কি হচ্ছে আমাদের বরেন্দ্র ডিক্যাপ্রিও আবার বলছে এখানে বরুণ ধাওয়ানের মেলায় হারিয়েছে যমজ ভাই, ঠিক আছে। তো এ থেকেও ক্রিঞ্জ, এ না থেকেও ক্রিঞ্জ। তো যদি আপনার দেখতে হয় আপনি টিভিতে বা ওটিটি প্ল্যাটফর্মে গোবিন্দার পুরোনো ছবিগুলো দেখুন, আরও বেশি মজা হবেন। তো এটাই বলার ছিল। তো বুঝতে পারছেন যে কতবার টর্চার সহ্য হয়েছি। তো এই যে টর্চার সহ্য করার পরেও যে ভিডিওটা করছি আপনারা কি জীবিত দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই কারণের জন্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন টাটা।